তুমি মোরে করেছো মহান, আলুর সাইজেই হয় প্রমাণ, কত বড় তার জান, কত বড় তার প্রাণ। আলু ও কাকা, আলু কাকা খালি আমার আবেগ চলে আসছে, আমি কবিতা বানাচ্ছি আলু নিয়ে, আর তুমি আচ্ছা তোমার এই পোশাক যে আমি মাছ ভরি গায়ে দেখছি, ব্যাপারটা কি রে? তোমার কি হিয়াল টেল যাবি নি? এত হিয়ালটা কার মধ্যে কি কত হিয়াল তো যাবি রে, বা মনে করলো তো পোশাক আশাক পরবো। হ্যাঁ, সকালে উঠে তোমাকে করছিলাম না একটু বইমেলার যাবো, আমি একটা বই লিখেছি শেষের দিকে, মানে বইমেলার মাঝামাঝিতে বাড়াবে, বুঝেছো? তো বই শেষের দিকে আর একটা কবিতা হলেই শেষ হয়ে যায়, ওই কবিতায় ট্রাই করেছি, কবিতা ট্রাই করতেছি, ওটা লিখে দিলে শেষ হয়ে যায়। কবিতার শিরোনাম কি? আরে বাবারে, কবিতা হচ্ছে হলো কবিতার বইয়ের নাম হচ্ছে হলো আলুর দোষ। আলুর দোষ? আলুর দোষ, আলু আলু আলু, এই গোলালু? আরে বাবা, নাটোরের মানুষ আলুর দোষ বুঝে না, কত আলুর দম খায়, আলুর দম খায়, আলুর দোষ বুঝে না। আলু মানে আলু, যেটা আলু ঝুলে না, আলুর উপরে যে জিনিসটা থাকে। আরে বাবা রে, ভালো চকচকে জিনিস দেখলেই যারে চোখ টক করে, জিভে দিয়ে জল পড়ে, বুঝো না? আরে বাবা, কানে কোয়া হয় হচ্ছে আলুর দোষ, আলালো আলুর দোষের একাল সেকাল। ও আচ্ছা, বুঝা গেছে? এইটা নিয়ে করেছি যাতে তোমার জানো তো, তোমার চাষি ফাইন করে ইস্ত্রি করে না দিলে একটা নতুন মানে পাঞ্জাবি, সাথে একটা কাশ্মীরি শাল, ও ভারত বয়কট করেছে, এখন কাশ্মীরি শাল না, এখন মনে হচ্ছে সিরাজগঞ্জি শাল, কুমারখালী। এই শাল একখান পরিয়ে মনে করো মেলা যাব, বই মেলা যাবে, হ্যাঁ যাইয়া মনে করো যে লেখক হিসেবে একটা বই নিয়ে থাকবো, মিষ্টি মিষ্টি করে হাসবো, আর সুন্দরী রমণীরা মনে করে, এখন তো নেম প্রেম হচ্ছে আমার ফেসবুকে অনেক নাম টাম আছে না, এই তো ফেসবুকের নাম হচ্ছে সিনে, সবাই পাঁচুকা হাসি হাসি মুখ করে থাকবো, মেয়েরা এসে ফুল দিবি, একটু চান্স পেলে মনে করো হাতের মধ্যে হাত নিয়ে একটু এরকম ডাইরবো, মনে করো কি আলুর দোষ, কি এক্সাইটিং মনে করো। শোনো, আজকাল তোমাকে যে রাজনীতিতে বারাসাবারের কবি ভাব হয়ে গেলে কি জান না, রাজনীতিতে রিস্কের মধ্যে এসে গেছি, বা টেনশনে পড়ে যাচ্ছি, মানে মানুষের ভয় ভেঙে যাচ্ছে। তোমার ভিতরে এত ভয়? এবা ওই যে একটা কথা আছে না, সালপাল শাসন করলে কি হয়, চুপ করে গেল সালপাল, কিন্তু একদিন দুই দিন তুমি কিন্তু এই করেই রাখা লাগবে, তুমি যদি সালে আচ্ছা একদিন পিছুনি দাও, বুঝো, একটু ঘেঁচড়া হইলো, আর একদিন মাইলে আবার ঘেঁচড়া হইলো, 3 দিন পরে কবি আমি এটা করবো না, কয় কিনা কয় না, তখন কি হয়, ঘেঁচড়া হয়ে গেলে কিন্তু আর কথা শুনে না। দেশের যে অবস্থা দাঁড়াচ্ছে তাতে মনে করো ঘেঁচড়া হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, সবকিছু ঘেঁচড়া হয়ে যাচ্ছে। দেশের রাজনীতি নিয়ে কি করে কথা কব কম, এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী যে আন্দোলন, এটা যে বিপ্লব হইলো, এই বিপ্লবের মধ্যে থেকে তো সবাই ছিল, পিছন থেকে মনে করো যে সাধারণ ছাত্ররা আগে সরে গেছে, মনে করো যে ছাত্র দল ছাত্র শিবির যারা ছিল, মনে করো যে বড় বড় যারা মেধাবী, তারা কিন্তু অলরেডি সরে গেছে, বুঝলে? এখন অল্প কিছু পড়ে আছে, মানে যারা পড়ে আছে তারা মনে করো যে কিরকম কোয়ালিটিপূর্ণ তা তো দেখতে পাচ্ছ, মনে করো এই যে জানলাত গিরিলে মারিচ্ছে আর বলে কি বলে শুনতে পাচ্ছে নাকি, আবার এমন এমন সব সাক্ষাৎকার দিচ্ছে, মানে লিখতে কলম ভাঙে, দাঁত পড়ে যাবে এরকম ভাব, শুদ্ধ ভাষার যে প্রয়োগ দেখলেন, বুঝলে না? নাটোরের একেবারে যোদ্ধা চলে গেছে, মনে করো ইয়ে ভাঙিচ্ছে, রড ভাঙিচ্ছে 32 নম্বরে, নাটোর নিয়ে করবো নতুন করে, বুঝো, কোয়ালিটিপূর্ণ মালেরা মনে করে এখন আন্দোলনে আছে, অবস্থা খারাপ, ভয় ভেঙে গেছে, গাজীপুরে বলে ভয় ভেঙে গেছে, সব তুই আমার আন্দোলন মারিছি, এখন এখন কবি হওয়া লাগবে, এখন বুঝেছ না কেন বাবা, রিয়েলিটি মাইনে নাও, আমি তো আমার ভয় ধরে গেছে। কাকা, বই মেলায় যে যাবে, বই মেলায় তো পাবলিক বই কিনছে না, খালি বলে ওই ছবি তুলতেছে আর ফটো তুলে তুলে বাড়ি চলে আসতেছে। বই কিনে বাঙালির বই পড়ার কবে থেকে অভ্যেস হইলো, জ্ঞান চর্চার প্রতি আকর্ষণ কবে থেকে আছে বাঙালি, খালি সেলফি তুলতেছে। এই বাঙালির বই কিনে ওই সাজায় রাখার জন্য, সেলফি করে বই না থাকলে মানায় না, প্রেস্টিজ থাকে না, তাই করে বই কিনলে দেখবে একই ধরনের বই সব বাড়ি, ওই ডেল কার্নেগি, ওই রবীন্দ্রনাথ, ওই অমুক তমুকে কয়েকটা নেম ফ্রেমালা বই মনে করে বড় বড় করে রেখে দিবি, জীবনে খুলে পাতা উল্টায় দেখেনি ম্যাক্সিম গোর্কি। হ্যাঁ, তো তবে তোমার ওই
আলুর দম বইটা ভালো কাটতে আরে হবে। আলুর দোষ, আলুর দম না। ও আলুর দোষ। আলুর দোষ, আলুটা কিন্তু বাজারে কাটতে হবে বাবা, যাই বলো। ভালো ভালো ভালো। আর ইয়ং ইয়ং রমণীটা বিপ্লবে আবার একটা নাম ফ্রাম আছে না, যেভাবে বিপ্লব করে গেছি মনে করো দেশে এই বিপ্লবের পক্ষে, তাতে মনে করো জনগণের দ্বার গোড়া পৌঁছে গেছে আমার নাম। এখন খালি নামটা দিয়ে কোনো একটা ফ্রেমে সাইজ করে নিতে হবে, বুঝতে পারছো? শোনো, আরে কাজে লাগাতে হবে। তুমি শোনো, আমার পাশাপাশি থাকো, আমি কি করি দেখো। আমরা তো রাজনীতি করে কিছু খাইতে পারবো না, সাইড সুট দিয়ে যা করে দাও সেটা করে খাওয়ার একটা ব্যবস্থা তো করা লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিপ্লব দীর্ঘজীবী হোক, তুমি যেদিকে সেই কামই আছে। ইনকলাব জিন্দাবাদ চিৎকার করবো আর খাবো। চলো, আমরা তো যেভাবে ঢুকেছি আমরা বাড়াবো না, কিন্তু আমার কিন্তু চেহারা জীবনে চিনতে পারবে না তোমরা। থাকতে হবে, আমরা বিপ্লবকে পুঁজি করে ব্যবসা করবো।